আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার বাংলাদেশের ইতিহাসের শহীদদের নাম নিয়ে যে কথা বলেছিলাম তারা আপনারা নিশ্চয়ই জানে থাকেন, বুঝে থাকেন। আমি এখন বলতে চাচ্ছি, বাংলাদেশের ইতিহাস আছে, শহীদদের ইতিহাস আছে, একে একে সবই বললাম, আপনারা মনে রাখবেন। দেখেন, একটা কথা, একটা অপ্রিয় সত্য কথা বলবো। দেখেন, এই যে বিএনপি অনেকদিন থেকে রাজনীতি করতেছে, জামাত পার্টি রাজনীতি করতেছে, এনসিপি রাজনীতি করতেছে। দেখেন, তাদের মধ্যে কে শহীদ হয়েছে দেশের জন্য, দেশের বাসার জন্য, শেখ হাসিনাকে বিতরণ করার জন্য? তাদের মধ্যে কে শহীদ হয়েছে? তারা আজকে টাকা খরচ করে এমপি ইলেকশন করতে চাচ্ছেন। পার্টিকে ডোনেশন দিতে হবে, তারিক জিয়াকে ডোনেশন দিতে হবে, ডক্টর শফিকুর রহমান নিবে কিনা জানি না, ওনাকে ডোনেশন দিতে হবে, এনসিপি কে ডোনেশন দিতে হবে, নাহিদ ইসলামকে। দেখেন, এই যে লোকগুলা আসতেছে টাকা খরচ করে নির্বাচন করার জন্য, এমপি নির্বাচন করার জন্য, তারা প্রত্যেকটা দুষ্কৃতিকারী। কি জন্য? তারা সবাই ঘুষ নিবে এবং ঘুষ দেবে, এই দুইটা জিনিসে তারা ওস্তাদ হয়ে যাবে। দেখেন, এদের মধ্যে, এই রাজনৈতিক পার্টির মধ্যে কেউ এই পর্যন্ত শহীদ হয় নাই, দেশের জন্য কোনো ভালো কাজ করতে পারে নাই। চুরি ছাড়া বিএনপি আগের যে এমপি গুলো হয়েছিল সবগুলোতে চোর, এমপি আওয়ামী লীগের এমপি গুলো চোর। জামাতের কথা আমি ঠিক বলতে পারবো না, এনসিপি তে নতুন ইয়ং পার্টি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিএনপি আজকে লাফালাফি করতেছে, সরকার গঠন করবে, তারিক জিয়ার প্রাইম মিনিস্টার করবে, ভালো কথা করেন, কিন্তু ছুরিটা বন্ধ রাখবেন। মির্জা আব্বাস ঢাকা সিটি দক্ষিণের মেয়র হইয়া ঢাকা ব্যাংক করেছিলেন, আর আপনারা মেয়র অথবা এমপি হইয়ে কোনটা করবেন সেটা আগে ডিক্লেয়ার দিয়ে রাখেন। কোথা থেকে কত টাকা কামাবেন তার ডিক্লেয়ার দিয়ে রাখেন। কোন রাস্তা, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ থেকে কত টাকা কামাবেন সেটা বলে রাখেন ভাই সাহেব। তারপরে দেশের এমপি হবেন। তারপরে দেশের এমপি হওয়ার আগে আপনি দেশের জন্য যে কোনোভাবে শহীদ হয়েছেন সেটা একটা প্রমাণ করুন। আপনারা প্রমাণ করতে পারবেন না, আপনারা শুধু ঘুষখোর, টাকা খাওয়াইতে জানেন, আর কিছু না। আপনি ছেলে মেয়ে, বাড়ি গাড়ি করার জন্য সবকিছু করবেন, কিন্তু দেশের জন্য করতে পারবেন না। কে করবে দেশের জন্য? পারবেন না আপনারা। আপনারা স্বার্থপর, আপনারা সেলফিশ, আপনারা জনগণের জন্য কিছুই করবেন না, করতে পারবেন না। স্বয়ং আর্মি দেশের টাকায়, জনগণের টাকায় তারা খেয়ে পুড়ে মোটাসোটা হয়ে আছেন। তারা এই দেখেন, হাসিনাকে কি জন্য তারা প্লেনে উঠিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছেন, এই কথাটা বলতে পারেন? তারপরে ওয়াকুজাবাদ 626 জন কেন ক্যান্টনমেন্টে লুকিয়ে রাখিয়েছেন আওয়ামী লীগের, বলতে পারেন কেন, কি জন্য? তাদের এই যে মির্জাপুরি, তাদের যে বেঈমানি, কে তাদেরকে বিচার করবে? তাদেরকে জনগণের কাছে এসে বিচার করা উচিত। তাদেরকে বলেন তাদের কাপড় চোপড় খুলে এসে জনগণের মধ্যে আসুক, তারপরে কথা বলুক, দেখি তাদের ক্ষমতা কতটুকু। তাদের দেখুন ক্ষমতা আছে বন্দুকের, মেশিন গানের, স্টেন গানের। এই বন্দুক দিয়ে আপনারা মানুষকে মেরেছেন, হেলিকপ্টার তোকে মেরেছেন। যে হেলিকপ্টার জনগণের টাকা কিনা, সেই হেলিকপ্টার থেকে জনগণকে মেরেছেন। এই হেলিকপ্টার দিয়ে হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন কেন? কি স্বার্থে? আপনার সাথে কি হাসিনার দৈহিক সম্পর্ক ছিল নাকি টাকার সম্পর্ক ছিল? আপনার বাসায় কি পাওয়া গেছে? কত কোটি ডলার অর্নামেন্টস, গয়না সবকিছু পাওয়া গেছে। এগুলো কি আপনার টাকা ইনকাম না ঘুষের টাকা? ওই মিয়া ভাই, আর্মি সেনা প্রধান হইতেন না চোর হয়েছেন? বলেন, ইতিহাস বলবে আপনি কি হয়েছেন, কি করে গেছেন। মানুষ ইতিহাস ভুল করবে না। আপনি আসেন, এখন দয়া করিয়া রাস্তায় নেমে আসেন, কাপড় খুলে আসেন, উর্দি খুলে আসেন, টুপি খুলে আসেন। আপনি 4 স্টার লাগবে না, 0 স্টারে হবে। আসেন না, জনগণ কি করে আপনাকে দেখেন না। তাই আমি বলে দিচ্ছি, দেখেন, আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন, জামাতি বলেন, এদের কারো দেশের জন্য শহীদ হয় নাই। তাদের এদের দেশের ক্ষমতা করার অধিকারও রাখে না। এদেরকে ভোট দিবেন না, এরা চোর, এরা বড় চোর। দিবেন না, এরা পরীক্ষা কি তো, এরা পরীক্ষা আগেও চুরি করছে, এখনো চুরি করবে। ইতিহাসগুলি দেখেন, যে কটা এমপি ছিল, মন্ত্রী ছিল, চুরি করছে না করছে, দেখেন আল্লাহর হস্তে। প্রত্যেকটা বিএনপির বা আগের এমপি, মন্ত্রী সবগুলোই সুদ ছিল, 100% নিশ্চিত। আপনারা ওদের ইতিহাসগুলি দেখেন, খাতাগুলি দেখেন আল্লাহর হস্তে, তাহলে বুঝবেন। তাই আমি বলতেছি, আপনার সামনে দিয়ে যে ভোট দিবেন, যারা চোর নয়, সৎ, অনেস্ট এবং যারা জনগণের সেবা করবে, নিশ্চিন্ত ভাবে তাদেরকে ভোট দিবেন। ভাই সাহেবেরা, আপনাদেরকে অনুরোধ করতেছি যে এই সমস্ত বেঈমানরা আগেও চুরি করেছে, আবার চুরি করতে আছে। আওয়ামী লীগের সময় চুরি করছে, আওয়ামী লীগ আগে বিএনপি তো চুরি করছে। বিএনপি 3 বছর ক্ষমতা ছিল, সবগুলো চোর।
কে শোন না বলে মামুন, এই সে হাবি যাবি, ওই যে বিদ্যুতের ছিল যে টুটু গুটু হাবি যাবি, সব চোর। বিশ্বাস করেন, সব চোর ডাকাত। শোন না, ডাকাত বললে ভুল হবে। ওরা সবাই চুরি করবে, লুটপাট করে নিয়ে যাবে। আপনার সারের দাম বাড়বে, চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, গ্যারান্টেড আলুর দাম বাড়বে। আপনারা এখন থেকে সাবধান জনগণ, এই সমস্ত লোককে ভোট দিবেন না। সে বিএনপি হোক আর জামাতের হোক, অসাধু চোর ডাকাত দেখে নেবেন তারা কি, তাদের কি মানবতা আছে, তাদের কি ইমান আছে। তাই আমি আজকে এই বলে আবার এই চ্যাপ্টার এখানে শেষ করছি। আগামী চ্যাপ্টারে আর একটু বলতে চাবো, আপনারা দয়া করে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ হাফেজ।